আস্তে আস্তে এদিকে লেগে গেছে। ও বাড়ি দিয়ে দাও, একবার বাড়িটাও দেখো। হ্যাঁ একবার, ব্যাস ঠিক আছে, এভাবে হয় তুলে তো না, বুঝেছো? চলে এসো। হ্যাঁ, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে তো একবারে তুমুল হইচই, হট্টগোলের মেলা শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। প্রথম যারা এসছে, যাদের ছিল সব কিছু শিডিউল উল্টো পাল্টা, বুঝতেই পারছো লেবারের কাজ। যারা এসছে আগে সারা হচ্ছে তুলোতোষক, আমাদের খাটের অনুযায়ী মাপ করে একটু নতুন বানানোর আছে, যেহেতু খাটটা আজকেই ডেলিভারি হবে, তাই সব কিছু একদিন। আসলে মেন ইস্যু আস্তে আস্তে করা যেত, রাহুলের ছুটি তো দুদিনের বেশি পাবে না, তাই আমাকে যা হোক কাজগুলো কমপ্লিট করতে হবে, না হলে খুব অসুবিধায় পড়ে যেতাম। তো তুলোর লোকরা চলে এসছে, তুলোর কাজ করতে হবে। ও বাড়ি দিয়ে দাও, একবার বাড়িটাও দেখো। হ্যাঁ একবার, ব্যাস ঠিক আছে, এভাবে হয় তুলো তো না, বুঝেছো? চলে এসো। হ্যাঁ, এই যে এখানে এসছে গাড়ি, এখন এটাতে করেই সব যাবে। সোফাটা বেরোচ্ছে এখন, এই একটা ঝামেলা, এখানে স্পেস এত কম না। যাই হোক, করছে ওরা, সাবধানেই বলেছি। আস্তে আস্তে এদিকে লেগে গেছে। এক লট জিনিস গেছে, রাহুল নিয়ে গেল। আমরা এখন এদিকে তুলকালাম, একটা সুনামির মধ্যে বসে আছি, চারিদিকে ভূমিকম্প হয়েছে বোধহয়, ওরকম ব্যাপার। এই লটটা গেলে মোটামুটি হয়ে যাবে, তার সাথে আমরাও চলে যাবো। এবার কিছু জিনিস আছে যেমন ঠাকুর, টুকটাক জিনিসপত্র, সেগুলো তো আমাদেরকে নিয়ে যেতে হবে, সেগুলো রাখা আছে। সেগুলো তখন আমরা পরে পরে রিক্সা করে, গাড়ি করে হোক, এক টিপ দু টিপ নিয়ে যাবো। কিছু হবে না, বেশি জিনিস না, ওই টুকটাক হাতে হাতে যেগুলো যাবে ওগুলো দেওয়া যাবে না। তো সেই কটা জিনিস ছাড়া বাকি সবই চলে যাচ্ছে। আর একবার আসছে। আপনার কি খবর বলুন? তোর কি খবর? ঠিক আছে, ঠিক আছে। কাজ করছিস না বিনা কাজে গেছিস? করছিস, অকাজ করছে। এখানকার অবস্থা কিছুটা এরকম, কাবারটাকে এরকমভাবে খুলেছে, এরকমভাবেই ছিল। এই যে পাল্লাগুলো এদিকে, সমস্ত কিছু এদিকে, তাহেস নাহেস অবস্থা। ফাইনালি আলটিমেটলি নিউ হাউসে চলে এসেছি আমরা। লাস্টের কয়েকটা জিনিস নিয়ে এলাম, তাই আর তখন দেখানো হয়নি। কয়েকটা টুকটাক জিনিস আছে যেগুলো হাতে হাতে টিকশুতে চলে আসবে, ওগুলো আর দেওয়া পসিবল হয়নি, নষ্ট হয়ে যাবে না হলে। তো যাই হোক, এসছি, আমি দেখাচ্ছি। এই যে গেট থেকে ঢুকলে খানিকটা এরকম, এই জায়গাটা ড্রয়িং এরিয়া, ড্রয়িং আর ডাইনিংটা আলাদা আছে। এটা ডাইনিং দিয়ে, এখানেও জানলা, পরে দেখাচ্ছি, দিদি কাজ করছে। এটা হচ্ছে রান্নাঘরটা, এটা ঢুকে এলিভেশন, এখানে লিফট, বাইরের ফ্ল্যাটটা। আর এই সোজা গেলে পরপর দুটো বেডরুম, আর এখানে হচ্ছে টয়লেট। এটা 1 বেডরুম, যেটাতে একটা করা আছে এখানে কাবার্ড, বাকি তো এখনও জিনিস ঢুকবে। এটা বক্স জানলা দুদিকেই। আর এখান থেকে গেলে এদিকে টয়লেট, এখানে সিঙ্গেল টয়লেটই আছে, ডাবল না। এই যে এটা হচ্ছে টয়লেটটা, এটা বেসিন দেওয়া আছে। এখানে আর একটা, এই সব জানলা চারিদিকে। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, যেটার অ্যাক্সেস দুটো দিক থেকেই, এই ঘরটা থেকেও এই ঘরটা থেকেও, সামনে দিয়ে এই হচ্ছে ঝিলপাড় ভিউ, যেটার জন্য এটা নেওয়া। ফাঁকা, এটা তো ব্লকেজের ব্যাপার না। এই আমাদের খাবার রান্না করে রেখেছিলাম, এটা অবশ্য আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর এই যে রাহুলবাবু এখানে বসে খাচ্ছেন। সবাই আজকে আমরা এরকম খেয়ে আমরা আবার বেরোবো এখন খাটগুলো আনতে। আর এইখানে এই যে পাহাড় পর্বত সমান জিনিস হয়ে আছে, এরকম করে না, দাঁত দেখায় না, চারিদিকে জিনিসপত্র হয়ে আছে। খাচ্ছি। লেবার আজকের মতো গেছে, কিন্তু আসবে আবার বিকেলে, আমি খাওয়াই। আবার একবার বেরোলাম কেন, যে ওখান থেকে আমার নেওয়ার আছে হচ্ছে যে ফার্নিচার নিতে যাবো, বিলটা সেটা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমি এখানে যে ব্যাগগুলো রেখে গেছি তার কোনো একটাতে আছে। যাই একবার রিক্সা করে যাচ্ছি।
ওখানে দেখি, ওখানে হয়তো পাবো। একটু চাপে আছে যে। এই যে কিছু কিছু জিনিস ছিল, মানে যাচ্ছি যখন দু একটা যা হাতের কাছে পাচ্ছি সেগুলো নিয়ে আসছি। আর যেটা নিয়ে আমার চিন্তা ছিল, মানে যেটার জন্য আমার যাওয়া, সেটা আমি পেয়ে গেছি। বিলটা পাইনি তো আমার মাথাটা মানে খাওয়া মাথায় উঠছে, পেয়ে গেছি। বাজে এখন 5:10, আমরা বেরিয়েছি। ওই ফার্নিচার যেগুলো হয়ে আছে ওরা বলে যাচ্ছে বারবার, তো সেগুলো এসে গেছি দোকান। চলো যাই। এইটা এবার এই চেয়ার টেবিল দিয়ে গামা পালিশে কত নেবে? হ্যাঁ, গালা পালিশ হলে আপনার 10,000 টাকা কমবে। কত এটা পুরো সেটটা? এটা তারপরে 52 টাকা, 10,000 টাকা হলে 42,000 টাকা। আরে শাবাশ। মার্বেল টপ দিয়ে আমাদের তো আমার হাত পা চলছে না। আমাদের দুটো দোকানে ফার্নিচার আছে, সম্রাট আর যশোদা। সম্রাটে আছে খাট, যশোদায় আছে ডাইনিং টেবিল, আর হচ্ছে ওই পূজার মন্দির। তো সম্রাটের খাটটা দেখে আসি, তারপরে যশোদায় ঢুকছি। তুলবে এবার সব। ফাইনালি এই আমাদের খাট, সুন্দর পলিশ টলিশ করে একদম রেডি। এটাই আমরা ডিজাইন দিয়েছিলাম, ক্যাডবেরি। এই বানানো হয়েছে ক্যাডবেরি। ঠিক আছে সব ঠিক আছে, আসলে আমি চলে যাই। আর এই যে যশোদায় ঢুকেছি, এদের কালেকশন তো আগেও দেখিয়েছি, বেশ ভালো। আজকেও এলাম, তাই একবার দেখিয়ে দিলাম। ডিটেলস শেয়ার করা আছে, যে আগের দিন আমরা যখন দেখতে এসেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে প্লিজ দেখে নিও, খুব ভালো লাগবে। এই যে নিয়ে যাচ্ছে এবার যশোদার ওখান থেকে ডাইনিং টেবিল দেখতে। চলো, এবারই ও বাড়ি দৌড় ঝাঁপ লাগেছে না আমার নিয়ে, আমার যা হয়রানি গেছে। মোটামুটি এক সপ্তাহ এক্সারসাইজ না করলেও চলবে, আজকেই সব হয়ে গেছে। খাট দেখলাম, এবার যাচ্ছি ডাইনিং টেবিলটা দেখতে। দেখে নিই, তারপরে তুলবে, যাবো। শরীর আর দিচ্ছে না, যদি রাস্তায় কেউ ধাক্কা দেয় না আমি পড়ে যাবে, ওখানে নিয়ে যাবো। ছেলেটাকে রেখে এসেছি, ওই কাজের দিদি আছে ওর সাথে বাড়িতে, ও আর পাচ্ছে না। আর এটা ফাইনালি ডাইনিং, আমার সব জড়িয়ে যাচ্ছে টেবিল আর চেয়ার, পরে ভালো করে দেখাচ্ছি। আপাতত নিই সব। যশোদাতে এসে এখন বসলাম, একটু আর পারছি না, অসুবিধা হচ্ছে, আর পারছি না। এখানেও যশোদাতে দেখো সব সুন্দর সুন্দর কারুকার্য করা, যেগুলো খাট পছন্দ করে অনেকেই, সেই সমস্ত কিছুই রাখা আছে। আর অন্যান্য দোকানের থেকে কিন্তু এদের বেশ রিজনেবল, জিনিসও ভালো। তারপরে এবার দাম দর কথাবার্তা এসে করো। আগের দিনের ভিডিওতে আমি ডিটেল বলেছি। এটা সোফা কাম বেডের, বেশ ভালো লেগেছে ডিজাইনটা, তাই জন্য বেশ ভালো লেগেছে আমার। আমাদের দিদির যেতে দেরি হচ্ছিল, তাই জন্য আমি আর রাহুল চলে এসেছি। আর আমাদের হয়েও গেছিলো, তো ফার্নিচারটা আসছে, এক্ষুনি চলে আসছে। রাহুল গিয়ে নিচে দাঁড়িয়ে আছে, আসছে, তারপরে নিয়ে আসবে। আমরা এলাম, এই যে আমাদের ফার্নিচার চলে এসছে সব। দুটো এসছে, একটা এই যে আর একটা ওঠাবে এবার। আজ আমাদের কম্বল প্যারেড চলছে, কিছু করার নেই। ফার্নিচারগুলো ঢুকছে, অর্ধেক ঢুকেছে, খাটটা সেট চলছে। ওদিকে আবার এসি যে খুলবে, আনইনস্টল করে ইনস্টল করবে, সে লোকটা ওই বাড়িতে চলে এসছে, ওখান থেকে খুলে এখানে নিয়ে আসবে। রাহুল আবার ওদিকে গেলে, এখানে আমি দিচ্ছি। এই আমার পূজা মন্দির, যদিও এখনও কিছুই সেট হয়নি, মানে হ্যাঁ মন্দির তো এটার আর কি সেট হবে। ঠাকুর সেট হলেও তবে মন্দির ভাল লাগবে। লাইটিং আছে, সেই কানেকশন করে দেবে, তারপর বাকিটা খুব সুন্দর, মানে যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। দেখি ডিসাইড করি তারপরে। দেখো সারা বাড়ি সুনামি হয়েছে, তার মধ্যে এখানে মারপিট আর দৌড়াদৌড়ি চলছে। এই যে এই দেখো, এগারোটা 22, যে ওখানে এসির কাজ চলছে। আরবান ক্লাব থেকে আনা হয়েছে, ওরা এসে করছে। এখন আর দেখাচ্ছি না ডিটেল, পরে দেখাবো।
এখানে এখন বসে আছি, বাজে রাত্রি 11:20। ওকে একটু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত খাওয়ালাম। এখনও এসি লাগাচ্ছে। এসি ইনস্টল করেছিল, এবার ইনস্টল করেছে সেই ওখানে লাগাচ্ছি। ইনস্টল করা তো নতুন করে বুঝতেই পারছো, সাম্রাজ্যের জিনিস পড়ে আছে। আর রাহুল গেল ওই বাড়ি থেকে আমাদের ঠাকুরটা আনিনি, শুধু মানে একটু জায়গা না হলে ঠাকুরটা এনে কোথায় রাখবো। তো এখন মোটামুটি একটু জায়গা করেছি, মন্দির তো এসছে, কিন্তু তাতে তো আর রাখবো না, মানে হয়নি, জায়গা ঠিক হয়নি কীভাবে। তো যাই হোক, একটা ফাঁকা জায়গা করেছি যেখানে ঠাকুরটাকে এনে রাখতে পারবো। তাই ঠাকুরটা আনতে গেল। বাড়ির দরজা জানলাগুলো বন্ধ করা ছিল, এগুলো বন্ধ করে আসতে গেল। এখনও কাজ করছে দেখো।